আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার উদ্দেশ্য হাসিল করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাচ্ছেন শুধুমাত্র দুনিয়াবী জীবন যাপন করার জন্য নয়। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন তিনি মনুষ্য জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তারই উপাসনা করার জন্য, তারই ইবাদত করার জন্য। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখলে দেখা যায় আমাদের সমাজের বিভিন্ন মানুষ এবং আমাদের সমাজের বিভিন্ন ছেলেরা বর্তমানে ইয়ং জেনারেশন এই ইসলাম থেকে গাফেল হতে শুরু করেছে। কেননা আজ বিধর্মীদের বিভিন্ন রকম স্টাইলকে তারা ফলো করছে এবং দিন দিন আধুনিকতাকে তারা নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমাদের সকলকে আধুনিকতাকে মানিয়ে নিয়ে চলতে হবে, এই দুনিয়ায় সবই ঠিক আছে, কিন্তু আধুনিকতাকে মানিয়ে নিয়ে চলতে গেলে যেন ইসলামের হুকুম হাকাম যেন বাদ না যায়। জি, বর্তমান সময়ে আমাদের ছেলেরা শিক্ষা থেকে অনেক পিছিয়ে। যদি বলা যেতে পারে আমাদের গ্রামের সমীক্ষা ছোট থেকে নিয়ে একদম মানে ছাত্র জীবন বলা যেতে পারে 5 বছর থেকে নিয়ে 18 বছর বলেন বা 20-22 বছর বয়স বলে আমাদের সমাজের ছেলে মেয়েরা বেশি বেশি কাজের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, কাজের মধ্যে লুপ্ত হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। কাজ তো অবশ্যই করতে হবে। এই দুনিয়ায় এসেছি যখন আল্লাহ পাক আমাকে আপনাকে রুজি ঠিক করে রেখেছেন, তকদির যা আছে তাই হবে, তার এদিক ওদিক কিছুই হবে না। তো সুতরাং আমাকে আপনাকে আখিরাত ভাবতে হবে এবং দুনিয়াবী জীবন যাপন করতে হবে। বর্তমান যুব সন্ধিক্ষণে দেখা যায় যে সমাজের ইয়ং জেনারেশন বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুল মাদ্রাসা থেকে গাফেল হয়ে তারা বর্তমান সময়ে এই মুঠোফোনে তারা ব্যস্ত হয়ে গেছে। মুঠোফোন বলতে তাদের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে। আজকের দিনও লক্ষ্য করলে দেখা যাবে আমাদের মাহফিলের পাশে গুটি কত বাচ্চা বাচ্চা ছেলেরা তারা মোবাইল নিয়ে ফ্রি ফায়ারে লিপ্ত হয়ে আছে। এর একমাত্র দোষী তার পিতামাতা, কেননা সঠিক শিক্ষা না দেওয়ার ফলে এটা ঘটছে। অতএব আমাকে আপনাকে সকলকে সতর্ক হতে হবে যে আমাদের বাড়ির সন্তান সন্ততিরা যাতে করে ইসলামের সমস্ত মাপকাঠিকে ফলো করে চলে এবং আখিরাতকে খেয়াল করে চলে। যারা কাজ করছে বাদ দেন, কিন্তু যাদের এখনো ভবিষ্যৎ বাকি আছে সেটাও যেন সঠিকভাবে তৈরি হয়, এতটুকু আশা রাখবো। কেননা আমাদের ইলম অর্জন করা এটা আমাদের ফরজ। সুতরাং আমাদের সকলকে ইলম অর্জন করতে হবে। যাই হোক, সকলকে ইলম অর্জন করার জন্য বলবো এবং আখিরাতকে মেনে চলার কথা বলবো। কেননা হাদিস শরীফে লক্ষ্য করলে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলছে আয়াতু মুনাফিকিনা সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উকমিয়া খানা। মুনাফিকের আলামত কয়টি? 3টি। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু একটু বিবেচনা করলেই দেখা যাবে সেই মুনাফিকের আলামতের মধ্যে আমরা পড়ছি। যখন মানুষ কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে, এটা একটা বড় গুণ মুনাফিকের। তো বর্তমান সময়ে সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ যখনই কথা বলে আংশিক মিথ্যা কথা বলে। বিশেষ করে ফোনটা তো উঠেই ব্যাস, মানে কেউ যদি থাকে আদরিয়ায় বলবে আমি বড় বাকড়ায় আছি, একদম স্পষ্ট প্রমাণ। এই যে কথায় কথায় মিথ্যা কথা বলা এটা একটা মুনাফিকের আলামত। এবং ওয়াদা খেলাফ করা, আমরা কথা দিচ্ছি একটা জিনিস আমরা কথা রাখছি না, আমরা কোন জায়গায় ওয়াদা করছি সঠিক মতো আদায় করছি না, যদি পয়েন্টে আলোচনা বেশিক্ষণ নাই 2-5 মিনিট। তো সেইভাবে সকলকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, গুছিয়ে নিতে হবে, যাতে করে আমাদের ইহকাল পরকাল উভয় কামিয়াবি করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক হাদিসে ইরশাদ করেছেন যে আল গীবাতু আসাদু মিন জিনা। বর্তমান সময়ে দেখলে বোঝা যায় যে আমাদের মধ্যে গীবত, গিল্লাত, পরনিন্দা, পরচর্চা বেশি বেশি করে হচ্ছে।
নবিয়ানা মাহফিলে উঠেও এক আলেম অমুক আলেমের নামে বিভিন্ন রকম গীবত কিল্লাত করে চলেছে, কিন্তু এটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গীবতের গুনাহ এমন একটা গুনাহ যে কিনা জিনার গুনাহ থেকে কঠিন। অপর এক হাদিসে এসেছে যে হাসাদা ইয়াকুলু হাসানাতি কামা তাকুলুন নার হাতাদা, যে কি বলছে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে তেমনি মানুষের হিংসা বিদ্বেষ নেক আমলগুলো খেয়ে ফেলে। খেয়াল করবে কত সুন্দর নবী আমার উদাহরণ দিয়ে বললেন যে যেমন ভাবে লকড়িকে খেয়ে ফেলে কাঠ, তেমনি ভাবে মানুষ তার নেক আমলগুলো বরবাদ হয়ে যায় এই হিংসার কারণে। হিংসা করা যাবে না। এই হিংসা নিয়ে অনেক হাদিস তার রেফারেন্স এসেছে। একটা হাদিস এই বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবাদেরকে নিয়ে বক্তৃতা দিচ্ছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে খেতাব করে বললেন, ওয়া মা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পথ দিয়ে যিনি এখনই আসবে তিনি জান্নাতি ব্যক্তি। এই পথ দিয়ে যিনি এখনই আসবে তিনি হলেন জান্নাতি ব্যক্তি। ওই সময় সাহাবারা উৎসুক হয়ে তাদের দিকে রাস্তার দিকে তাকিয়ে থাকতো, কে এমন ব্যক্তি আসেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে যে এই মাহফিলে এক্ষুনি এই রাস্তা দিয়ে এমন একটা ব্যক্তি হেঁটে আসবে, তিনি হলেন জান্নাতি। সাহাবা কেরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কে সে ওই ব্যক্তি বাবা, কে সে ওই ব্যক্তি? ওই সময় কিছুক্ষণ বাদে দেখা যায় রাস্তা দিয়ে একটি লোক হেঁটে হেঁটে আসে। জনৈক এক সাহাবা তিনি হেঁটে হেঁটে আসেন, তার বাম হাতে একটি জুতো রয়েছে এবং তারা দাঁড়িয়ে দিয়ে প্রচুর পানি টোপরে টোপরে পড়ছেন। একজন সাহাবা আসে, তারা জুদুকে বাম হাতে করে নিয়ে হেঁটে হেঁটে আসছেন এবং তার অজুর পানি দাঁড়িয়ে দিয়ে টোপরে টোপরে পড়ছেন। দ্বিতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বললেন এই রাস্তা দিয়ে যে ব্যক্তি আসবে তিনি হলেন জান্নাতি ব্যক্তি, আবার উৎসুক সাহাবারা দাঁড়িয়ে গেল, রাস্তার দিকে তাকিয়ে রয়ে গেল, কে আসে বাবা কে? দ্বিতীয় দিন একই ঘটনা, দ্বিতীয় দিনে একই ব্যক্তি চলে এলো। এমনি করে তৃতীয় দিনের মাথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এই রাস্তা দিয়ে যে আসবে সেই বাবা জান্নাতি। এমনি করে সাহাবারা দেখতে লাগলেন একই ব্যক্তি 3 দিন চলে এলো। সাহাবারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল দেখে একজন সাহাবা ওই সাহাবার বাড়িতে পিছু পিছু রওনা হয়ে গেলেন। বাড়িতে যখন পৌঁছালেন তখন বলতে লাগলেন, আমার পিতার সাথে আমি ঝগড়া করে এসেছি, আমার পিতার সাথে কথা কাটাকাটি করে এসেছি, আপনি যদি অনুমতি দেন আপনার বাড়িতে আমি 3 দিন থাকবো, 3 রাত্রি যাপন করব। সাহাবা তাকে পরীক্ষা করার জন্য 3 দিন বাড়িতে থাকবে। এমনি করে 3 দিন থাকতে লাগলো। তো কোনো আমল তিনি এক্সট্রা কিছু দেখতে পারলেন না, যে তাহাজ্জুদ পড়ছে তাও তাহাজ্জুদ পড়ছে না, তাহাজ্জুদ সময় তিনি উঠছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবাটা একটা আমল ছিল যে আমলটা খুব গুরুত্বপূর্ণ। এই যে হিংসার অধ্যায়টা আসতে বলে আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবার খোঁজ নিতে গেছেন সেই সাহাবাটা ওই সাহাবার কোন রকম ভাবে এক্সট্রা বা বেশি কিছু আমল দেখতে পাননি। 3 দিনের মাথায় 3 দিন থাকা হয়ে গেল। ওই সাহাবার বাড়ি থেকে যখন ওই সাহাবা ফিরে আসছেন তখন বললেন যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা দিয়েছেন, তো আপনি কি এমন আমল করেন যেটা দ্বারা আপনি এই লাকাবে আপনি হলেন? তখন সাহাবাটা বললেন যে আমার এক্সট্রা কিছু আমল নেই ভাই। ভাই বলে সম্বোধন করলেন, বললেন আমার বেশি কিছু আমল নেই, আপনি যা দেখেছেন এটাই আমার আমল। ওই সময় সাহাবা পিছন ঘুরে বাড়ি চলে আসে। রাস্তা যখন অর্ধেক চলে আসে সাহাবা ডেকে দাঁড় করিয়েছে, শোনো বাবা শোনো, শুনে যাও, আমার একটা আমল আছে
যেটার কারণে হয়তো হতে পারে। সে আমলটা কি? ওই সময় সাহাবা বলতে লাগলেন, আমি আল্লাহ পাকের বান্দা বান্দীদের নিয়ামত থেকে কখনোই হিংসা করিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই বান্দা অপর বান্দার নিয়ামত থেকে কখনোই তিনি হিংসা করেননি। ওই জন্যই অপর সাহাবী বলছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। যাই হোক, বক্তৃতা আর বেশি বাড়াবো না, আপনাদের কাছে এতটুকুই, গীবত গিল্লাত করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, কেননা গীবত করা এতটাই নিকৃষ্ট। কোরআন শরীফে এসেছে, আল্লাহ পাক বলছেন যে মুমিন বান্দা বান্দীরা, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ পাক নিজেই বলছেন নিশ্চয়ই করবে না। মৃত ব্যক্তি ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো? নিশ্চয়ই করবে না। তাই বললেন যদি তোমরা পছন্দ না করো, তাহলে একে অপরের গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা ছেড়ে দাও। আর যদি গীবত করো, পরনিন্দা পরচর্চা করো, তাহলে তুমি মনে করো তোমার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করছো। অতএব সব থেকে খেয়াল করে চলবে। আর বাড়াবো না, 1 মিনিটের জন্য একটি হাম করবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। तुमको जा मन को जा, तुमको जा मन को जा, तुमको जा मन को जा, तुमको जा मन को जा। तू अमीर हरम में फकीर अजम, तेरे गुल और लब में तलब है तलब, तू आता ही आता, तुमको जा मन को जा, तुमको जा मन को जा। इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा। इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा। तुमको जा मन को जा, तुमको जा मन को जा। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলে চলে আসুন। এখনই আপনার সামনে বক্তব্য রাখবেন জনাব মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব বড়গাঁওড়া।